না, আর অপেক্ষা করব না। আমাদেরই ভুল। আসলে ভেবেছিলাম মেয়েটি মাটির কাছ থেকে উঠে আসা মেয়ে, তাই আকাশ ছুলেও মাটিকে কোনোদিন ভুলবে না। তাই তাই আলাপ করবো বলে একটু বেশি আগ্রহ দেখিয়েছিলাম। বললেই তো পারতো যে আসবে না। আমি তো আপনাদের সেটাই বলতে চাইছিলাম। কল্যাণবাবু, আমরা পরে কথা বলি। যমুনা বরাবর মাটির কাছেই আছে। উপরে উঠলেও মাটিকে কোনোদিনও অস্বীকার করবে না মেশামশাই। থাক না, থাক। আপনারা বসুন, বসুন। তুমি তো ভারী মিষ্টি মেয়ে, কেমন 1 মিনিটে আমাদের সব রাগ কমিয়ে দিলে, আমাদের কেমন আপন করে নিলে। তবে হ্যাঁ, এই হচ্ছে যমুনা। আমি কিন্তু আপনার খুব বড় ফ্যান। তাই? তা বেশ, এখন তুমি আমার ফ্যান, আর কদিন বাদে কিন্তু তুমি আমার ননদিনীর ফ্যান হয়ে যাবে। জি, তাই না? যা যমুনা বৌদি, তুমি না। যত ন্যাকামো। কিছু বললেন বড় পিসি? বড় পিসি, তুমি গিয়ে রেস্ট নাও, তোমার শরীরটা তো খারাপ করছে। এই রাগিনী, আমি কি তোকে মানে তোর জন্য ডাক্তার ডাকবো? ছোটদা, সকলের সামনে এটা কি হচ্ছে? কি হচ্ছে? কল্যাণ, কি হচ্ছে? কেন ইয়ার্কি মারছো? আরে ভালোই তো, আজকাল তো ঠাট্টাই আর কি লোকে একদম ভুলেই গেছে। অনুরাধা দেবী, আপনার ছেলে কিন্তু খুব লাকি, এমন বৌমা, একেবারে সোনার মেয়ে। তা আপনার ছেলে কোথায়? ভাইয়া আছে, ও অ্যাকচুয়ালি ওই খাবারের দিকটা দেখছে। আপনারা কি এক্ষুনি চলে যাবেন? না না না, এক্ষুনি চলে গেলে কিন্তু হবে না, খাওয়া দাওয়া করে যেতে হবে, কেমন? আমি কোথাও যাচ্ছি না, ঘুড়ির লড়াই হবে, আর যমুনা বৌদি নাকি দারুণ ঘুড়ি ওড়ায়। না, আমি এটা মিস করব না। আসলে আমি না থাকতে পারবো না। থেকে যা যমুনা, ঘুড়ির লড়াই অব্দি থেকে যা। হ্যাঁ হ্যাঁ, থাকবে, নিশ্চয়ই থাকবে, বাড়ির বউ বলে কথা। তাহলে সবাই আমরা কি বলবো? জয় যমুনার জয়। বড় পিসি, এক মিনিট। খুব তো বড় বড় কথা বললি তুই, খুব বড় কথা বলি, আর তারপর
স্বয়ং কেদার রায় আমাকে অনুরোধ করেছেন এই বাড়ির একদিনের বউ সাজার জন্য, বউ হওয়ার জন্য। আর তাই আমি এখানে। একটা কথা ভুলে যাবেন না বড় পিসি, আমি কিন্তু চোর ধরবই। আমি নিজের কাছে নিজে কথা দিয়েছি, তাই সেই কথা আমি রাখব। চোর ধরব। কেদার রায় জীবনে কখনো কারোর সামনে হাত জোড় করেনি, কিন্তু আজ আমার বাড়ির মেয়ের জীবনের প্রশ্ন। তাই অন্তত একটি বাড়ির জন্য এই বাড়ির পুত্রবধূ যমুনা রায় এসেছে শ্রীর বিয়েটা উতরে দে। আশা করি এবার তুই যাবি। মাঝে মাঝে একটু মাথা নত করতে হয় বাবা। নিজের সংসারের জন্য, নিজের পরিবারের মানুষগুলোর জন্য। মাথা নত করতে কেদার রায় শিখেনি, যার কাছে সে মাথা নত করল সে তারই পরিবারের ঢাকি। না বাবা, সেই তোমার পুত্রবধূ। তোমার ছেলের স্ত্রী সে। তুমি সামনে দাঁড়িয়ে তাদের বিয়ে দিয়েছিলে বাবা, সাক্ষী ছিলে তুমি। আর তুমি এটা হঠাৎ করে অস্বীকার করতে পারো না বাবা। একবার তুমি ওই মেয়েটার কথা ভেবে দেখো, মেয়েটা কতটা কৃতজ্ঞ মেয়েটা। শুধুমাত্র ওই একটা দিনের কথা ভেবে, একটা দিনের কথা মাথায় রেখে আজ এত কিছু সহ্য করার পরে ওই সুন্দর শাড়িটা গায়ে জড়িয়ে গয়না পরে কি নিখুঁত অভিনয় করে গেল। কেউ কিচ্ছু বুঝতে পারলো না, অথচ মেয়েটা ভেতরে ভেতরে কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে বাবা। জ্বালায় যন্ত্রণায় ভেতরে ভেতরেও মরমে মরছিল বাবা। একটু বোঝার চেষ্টা করো। গীত, কখনো তো অন্তত আমার হয়ে কথা বলুন প্লিজ। সারাক্ষণ যমুনা করো না। তোমার থেকে তো শেখা বাবা। তুমি তো খুব ভালো করে জানো আমি তো যমুনা বৌদিকে আগে ঘেন্না করতাম, ওকে তো আমি টলারেটই করতে পারতাম না। যমুনা বৌদি তো আমার দু চোখের বিষ ছিল। তখন আমাকে কে বুঝিয়েছে বাবা? কে বুঝিয়েছে আমাকে বলো? আমাকে কিন্তু তুমি বুঝিয়েছো আর মা বুঝিয়েছে। এবং তারপরে সত্যি আমি আস্তে আস্তে নিজেই বুঝতে পেরেছি যে এই মেয়েটা সবকিছু করতে পারে, নিজের পরিবারের জন্য সবকিছু ছাড়তে পারে। এই মেয়েটা যাকে ভালোবাসে তার জন্য সবকিছু ছাড়তে পারে। কিন্তু তার বদলে তুমি তাকে কি দিলে? লিগ্যাল নোটিশ দিলে। লিগ্যাল নোটিশ দিয়ে তাকে তুমি অফিসে টেনে নিয়ে গেলে, এবং অফিসে টেনে নিয়ে গিয়ে তোমার স্টাফেদের সামনে, তোমার কমার্শিয়াল টিমের সামনে, তোমার লিগ্যাল টিমের সামনে তুমি তাকে যা নয় তাই বলে বাবা, যা নয় তাই বলে অপমান করলে। ও না এলেও অ্যারেস্ট হয়ে যাবে, কারণ থানায় বলা রয়েছে। আপনারা এক কাজ করুন, আপনারা থানায় ফোন করুন, আমি বড় বউর সঙ্গে কথা বলতে চাই। ওকে তুলে নিয়ে যাওয়া হোক, তারপর কোর্টে পেশ করা হোক। তখন তুমি ভুলে গেছিলে তাই না বাবা, যে এই যমুনা বৌদি একদিন তোমার বাড়িতে বউ হিসেবে শোভাবর্ধন করেছিল? তুমি ভুলে গেছিলে বাবা যে এই যমুনা বৌদি ঠাকুর ঘরে লক্ষ্মীর পাঁচালি পড়েছিল, শঙ্খ বাজিয়েছিল, দুবেলা মনে করে রান্না করে তোমার মুখের সামনে খাবার নিয়ে গিয়ে ধরেছিল বাবা। এই বাড়ির প্রত্যেকটা মানুষের টেক কেয়ার করেছিল।
নিখুঁত যন্ত্রের মতন। আর পাগলের মতন ভালোবেসেছিল এই পরিবারটাকে আর তোমার ছেলেকে বাবা। কিন্তু কিন্তু তোমার ছেলের এত ইগো তোমার ছেলের। সে কি করলো? সে নাকি নিজের বউকে বায়না দিল, 20,000 টাকা বায়না দিয়ে যমুনা বৌদিকে বলল যেন আমাদের বাড়িতে এসে যমুনা বৌদি ঢাক বাজায়। হায় রে ভালোবাসা! সত্যি বাবা, সত্যি ভাইয়ার আমাকে আর বেদকে দেখে ভালোবাসাটা কি সেটা শেখা উচিত। থাক থাক, তোর আর বেদের ভালোবাসা আমার দেখা আছে। বিয়ের দিন তো বেদকে তুলে নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, আর বেদও লক্ষ্মী ছেলের মতন পালিয়ে যাচ্ছিল। তাই ভালোবাসা নিয়ে তুই অন্তত বড় বড় কথা বলিস না। হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। তুই বর্দার ব্রেন ওয়াশ করার চেষ্টা করছিস তো? করিস না গীত। বর্দা যা করেছে একদম ঠিক কাজ করেছে, ঠিক কাজ। হ্যাঁ মানছি, হাতি কাঁধায় পড়েছিল, চামচিকেতে লাথি মেরে চলেও গেছে, ব্যাস হয়ে গেছে। যা হওয়ার সব হয়ে গেছে, আর কোনো কথা না, আর কোনো কথা হবে না। এরপর মেয়েটা এই বাড়িতে ঢাক বাজাবে, আর ঢাক বাজানো হয়ে গেলে ওর বাবার সঙ্গে এখান থেকে চলে যাবে, ব্যাস। আর কিচ্ছু না। ব্যাস সব শেষ। এক লহমায় সব শেষ করে দিলি? হ্যাঁ, সব সম্পর্ক চুকে বুকে গেল। শেষ পর্যন্ত রায়বাড়ি মেয়েটাকে ত্যাগ করলো, ত্যায্য হলো, অথচ সে জানতেই পারলো না তার অপরাধটা কি। কিছু বুঝতেই পারলো না, কিন্তু তার বিচার হয়ে গেল। স্বয়ং কেদার রায় তার সাজা দিয়ে বলল, তোমার নির্বাসন হলো। মেয়েটা এখন কি নিয়ে বাঁচবে, কি নিয়ে থাকবে বলতো? কি নিয়ে বাঁচবে মেয়েটা? কেন মা, যে টাকাটা এই বাড়ি থেকে লুট করেছে সেটা নিয়ে বাঁচবে? হ্যাঁ, অতগুলো টাকা এই বাড়ি থেকে লুট করেছে, সেটা যদি ঠিকঠাক মতন বুঝে শুনে খরচ করে না, তাহলে ওর নাতিপুতিও খেয়ে পড়ে দারুণ ভাবে বাঁচবে। তুমি বোধহয় একটা কথা খেয়াল করনি বড় পিসি। হ্যাঁ, কি কথা? বাবা, যমুনা বৌদি কিন্তু বলেছিল যে যমুনা বৌদি চোর ধরবেই। যমুনা বৌদিকে যে ফাঁসিয়েছে তাকে কিন্তু ধরবে, আর একবার যখন বলেছে ধরবে তখন কিন্তু ধরেই ছাড়বে বাবা। ঢাক বাজছে, যমুনা ঢাক বাজাচ্ছে। আর কাসর বাজাচ্ছে গঙ্গা। কি সুন্দর বাড়ির আবহাওয়া, মেয়েটার বিয়েটাও পাকা হয়ে গেছে। এই চল না আমরা সবাই মিলে একটু ঘুড়ির লড়াই করি। কিরে, লড়বি আমার সঙ্গে? চল, হারা দেখি আমাকে, চল, এক হাত হয়ে যাক। আপনি পারবেন না। আরে বাবা, পারবো। না, আপনি পারবেন না, আপনার বয়স হয়েছে। হ্যাঁ, আমার বয়স হয়েছে, আর তুই তো কচি খোকা আছিস। হ্যাঁ, তোর চুলে তো পাক ধরেছে, দেখেছিস? আর দুদিন পরে দেখবি তুই দাদু হয়ে যাবি, বুঝেছিস? অত বড় বড় কথা বলিস না তো। আরে পারলে জিতে দেখা। আমাকে একটু একা থাকতে দিন, বিন্দুবাসী দেবী। আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না।
তুমি মুখ লুকিয়েই থাকো বাবা, কারণ তুমি খুব ভালো করে জানো ঠাম যদি লাটাই ধরে সুতো কিন্তু থাকবে যমুনা বৌদিরই হাতে, আর তোমাকে আকাশেই ভোকাট্টা করে দেবে। চলো তো ঠাম, চল। এই 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 দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও। দাদা, দাদা কত বড় সাহস, দেখো কত বড় সাহস মেয়েটার। দাঁড়া দাঁড়া, আমি লড়বো লড়বো, ঘুড়ির লড়াই লড়বো, দেখি কে লাটাই ধরে আর কে সুতো ধরে, আর কে হারায় এই কেদার রায়কে। ডাক ডাক কল্যাণকে, ডাক রকিকে, ডাক সঙ্গীতকে, ঘুড়ি ওড়াবো, দেখি কেদার রায়কে কে হারায়। ওই মেয়ের মুখে যদি চুনকালি আমি না দিতে পারি, বড় অহং না, বড় অহং ওই মেয়েকে নিয়ে তোদের। ওই মেয়ের অহং আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। আমার মনে হয় তুই পারবি না, হেরে একেবারে ভূত হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক, চলো দেখি। আমি সবকিছুর আয়োজন করছি, আমি সবকিছুর আয়োজন করছি, এক্ষুনি চলো ঠাম ঠাম। ও দাদা দাদা দাদা, তুমি কি করলে দাদা? কেন ওর ফাঁদে পা দিলে? কেন? আরে তুমি ভুল করলে দাদা, বিরাট ভুল করলে। ওই মেয়ে না, ওই মেয়ে সব পারে, সব পারে। পরে কিন্তু আক্ষেপ করতে হবে তো। আক্ষেপের কথা পরে হবে রাগিনী, আক্ষেপের কথা পরে হবে। তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে তো। কি দাদা? যমুনা কি করে জোর দিয়ে বলছে যে এ বাড়িতে চোর আছে? ওই 1 কোটি টাকা তো ও তোদের নামে মিথ্যে বলে তুলেছে। তাই যদি হয়, তাহলে যমুনা ছাড়া এই বাড়িতে চোরটা কে? ছাড়ো তো দাদা, ছাড়ো তো। কথায় বলে না, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, বড় বড় কথা, শুধু বড় বড় কথা। শূন্য কলসির আওয়াজ সবসময় বেশি হয় দাদা। আমিও দেখবো কেমন লড়াইটা হয়, ঘুড়ির লড়াই। দাদা দাদা, আমি কিন্তু বলছি, তুমি 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না, 1 ইঞ্চিও জমি ছাড়বে না। ওকে বুঝিয়ে দাও দাদা, ওকে ওর জায়গাটা তুমি বুঝিয়ে দাও। তুমি জায়গা তো বুঝিয়ে দেবই আমি, যেভাবেই হোক। দাদা আসবে না, আসবে না। আরে বাবা, আমি বলছি তো কর্তা বাবু আসবে না। তোমরা কিন্তু মিচে মিচে সময়টা নষ্ট করছো। আসবে না। আরে চুপ কর তো। আসবে না, আসবে না, আসবে না বললেই হবে নাকি? হ্যাঁ, এই পাত্রপক্ষ ঠাকুর দেখতে গেছে, তাদের এই বলে বসিয়ে রেখেছি, দাদা নামবে। তুই যা বলিস না, রায়বাড়ির ঘুড়ির লড়াই হবে না বললেই হবে নাকি? হবেই। না না, বড় মামা আসবে না। তুমি তো জানোই বড় মামা কতটা জেদি। বড় মামা আসবে না। আমারও তাই মনে হয়, কিছুতেই আসবে না, কিছুতেই আসবে না। আসা উচিত না। কেন আসবেন উনি? ওনার আশা এখানে উচিত না। আর কি করতে আসবেন? ওই সার্কাস করতে আসবেন? যমুনা ঢাকি, ওই ঢাকির মেয়ে, ওর সাথে উনি ঘুড়ির লড়াই করবেন? ঢাকির মেয়ে আর উনি কোথায়, ওই ঢাকির মেয়ে কোথায়? ভাবতে পারছো? মাথা মোটা রকি, তুই না মাথা মোটা, এই জন্য তোর কিচ্ছু হবে না কোনোদিন। বলছো না পরিবার বুঝিস? পরিবার, দাদা আসবে না, দাদার ঘাড় আসবে। আসবে না, ওই তো গীত গেছে, বুঝিয়ে সুজিয়ে দাদাকে নিয়ে আসবেন। আর আজকে যদি দাদা না আসেন না, তাহলে সারা জীবনের মতো আফসোস থেকে যাবে। কিসের আফসোস থাকবে? আফসোস কিসের থাকবে? মল্লিকা, কি যে বলো না তুমি, আফসোস থাকবে না। যমুনা যদি আজকে এই বাড়ি ছেড়ে চলে যায় না, তাহলে আমার মন বলছে সারা জীবনের জন্য যমুনা এই রায়বাড়িতে ফিরে আসবে না, আসবে না। কি সব অলক্ষণে কথা বলছো বলো দেখিনি? হ্যাঁ, এসব কথা বলো না। ঠিক আসবে, দেখো তুমি, ঠিক আসবে। ও আসবে না,
আমি বলছি ও আসবে না। আরে এসো 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 এসো। আরে কই, উনি এসেছেন? আজ আপনাদের ঘুড়ির লড়াই দেখবো। উনি আসছেন মানে উনি চলে আসবেন, দাদা চলে আসবে না। ওখানে এখন বরফ চলছে তো। বরফ? বরফ মানে কোথায় বরফ? বরফ মানে গরম, ওখানে তো গরম। গরম? হ্যাঁ, এখন গরম না, কি ভীষণ গরম দাদা, তাই ওই বরফ জল খেয়ে নামছে। ও তাই বলুন। আর ছোট মামা কি হচ্ছে কি? হ্যাঁ সত্যি তো। হ্যাঁ শোনো, ঘুড়ির লড়াই যখন হবে পুরো বরফ। কি হলো? এদিকে শোনো। আরে কি হয়েছে নাকি? কোনো সত্যি নেই, যাও কেন তাই বলছে। এই শ্রী জানা, সৌগতকে নিয়ে একটু ঠাকুরটা দেখিয়ে আন না। যা যা যা। ঠাকুর দেখেছি, আর বিশ্বকর্মা ঠাকুর তো দুর্গা ঠাকুরের মতন হয় না। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী তো নেই, উনি তো একাই আছেন। তাই দেখলাম, নমস্কার করে চলে এলাম। আরে ঘুড়ির লড়াইটা হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঘুড়ির লড়াই হবে না? এটা রায়বাড়িতে তো ঘুড়ির লড়াই হবেই। ওই পেটকাটি, চাঁদিয়াল সব বড় বড় ঘুড়ি, আর যা মাঞ্জা দিয়েছি না, ভাবতে পারবে। তাই? হ্যাঁ হ্যাঁ, আমরা মেয়েরা ভার্সেস ছেলেরা। এই এই এসে গেছে। এই সঙ্গীত, ঘুড়ির লড়াইতে শুরু করতে হবে। দাঁড়িয়ে রইলি কেন? কি আশ্চর্য! এই দেখ, পাত্রপক্ষ সব দাঁড়িয়ে আছে, তোর হবু ভগ্নিপতি সেও দাঁড়িয়ে আছে, দেখ। হ্যাঁ তাহলে চলো ঘুড়ির লড়াইটা শুরু করে দিই। কিন্তু কাকাই, ঘুড়ির লড়াই মানে